মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে সংবর্ধনা অনুষ্ঠান ও ২১শে জুলাই ধর্মতলা চলকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। ২১শে জুলাইকে কেন্দ্র করে গাজল শহরে তারা একটি মিছিল করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রলয় সরকার, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ সভাপতি শিখা মণ্ডল সরকার সহ অন্যান্য নেতৃত্ব। গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসকে সংবর্ধনা প্রদান করা হয়। সবাই ২১শে জুলাই ধর্মতলা চলো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২৬শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই সভা অনুষ্ঠিত হলো। গাজল ব্লকের বিধানসভার বিধায়ক বিজেপির রয়েছে, তাই সকল কর্মীদেরকে একযোগে কাজ করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ওর ডাকে আমাদের সকল নিযুক্ত হয়েছে প্রসেনজিৎ দাস, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। ওনার ডাকে গাজলের আমাদের ২১শে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা হচ্ছে, প্রত্যেকটা ব্লকে ব্লকেই হচ্ছে, আপনারা দেখছেন। আর প্রচুর মানুষ আমরা দেখে খুব খুশি হলাম যে যুবকরা যেমন আসছে, মাদারেরও প্রচুর নেতৃত্বরা সবাই সামিল হচ্ছে। এবং ২১শে জুলাইকে সফল করার জন্য, ২১শে জুলাইয়ের জন্য আমরা যে মালদা থেকে, বিশেষ করে গাজল থেকে যাতে প্রচুর আমাদের কর্মী নেতৃত্ব যাতে যান, সেটারই প্রস্তুতি সভা হচ্ছে। এবং আগামী তো অবশ্যই ২০২৬-এ আমার বিধানসভা নির্বাচন, সেটাকে কেন্দ্র করে আমরা বক্তব্য রাখছি। এবং এর আগে আমরা গাজলে খুব অল্প মার্জিনে হেরে গেছিলাম। এবার আমাদের বিশ্বাস যে সবারই এফার্ট, সবাই একসঙ্গে টিম হিসেবে তৃণমূল কংগ্রেস আমরা লড়বো এবং এবার অবশ্যই গাজল আমরা জিতব।